দেখো রাগটা দেখো, এদিকে আমি ওর হোমওয়ার্কের জন্য লাইন টানছি আর ও কাঁচি পেলেই খালি ক্রাফট করব করে সে পুরনো খাতা নিয়ে এখন বসে বসে কি বকা দিচ্ছে খাতাগুলোকে বাবা। অত বকা দিলে হয়? একটা লিজেন্ডারি কথা বলি, আজকে অনুপের স্কুলের দূরত্ব হেনাতেনা এসব নিয়ে কথা বলছিলাম। কাল থেকে ওদের মর্নিং স্কুল, খবরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। মোটামুটি ওদের স্কুল শুরু হবে সকাল 6:30, 6:30টায়। ও এখান থেকে বেরোবে প্রায় 4:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে চুলকাবো, উফ বাবা, এর আবার চুলকুনি যে। আজকে সকালবেলায় গরম আমাদের, ওদের তো আর না। সকালবেলা উঠে বায়না জেলি দিয়ে টোস্ট খাবে। এই যে কবে সেই ওর ছোটবেলায় শিমুলতলায় গিয়েছিলাম সবাই মিলে, শিমুলতলার পরে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে সকালবেলায় হোটেলে আর কি এরকম জেলি পাউরুটিও খেয়েছিল, সেটাও এখন মনে পড়েছে। সেটা ওর জন্য খাচ্ছে। যাই হোক, চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। আরে মনে করতেই তো পারছিলাম না, তারপর তো সেই আজকে সময় ইউটিউবে ভিডিও দেয়, ভিডিও দেখে বুঝতে পারি না। সকালবেলা ব্রেকফাস্ট করার এই সময়টুকু শুধু আমার আর আদরের। এই সময় আমাদের যত জমে থাকা আগের দিনের গল্প সব ক্লিয়ার হয়ে যায়, কারণ এরপর থেকে শুরু হয় দৌড়াদৌড়ি আর সারাদিনের কাজকর্মে ভরা একটা দিন। আদরও যে ব্যস্ত থাকে না তা নয়, আদরও থাকে প্রচণ্ড ব্যস্ত। আর আমার ব্যস্ততা আর নতুন করে কি বলবো, আমার মতো সব ব্যস্ততা আশা করি সব মায়েদের প্রায় একই, 19 আর 20-এর পার্থক্য। তাই সেই সময়টুকুতে ওর সাথে কথা বলার টাইমই পায় না। তাই সকালবেলার এই টাইমটা আমি ভালো মতো পুষিয়ে নিই। বলছিলাম দই পাতার কথা, চলো দেখো দইটা কেমন হয়েছে আগে সেটা দেখো। এই দেখো দইটা আমি যদি একটু ঘেটে ফেলেছি, এটা দই। আর এখানে রেখেছি আম, একটা বিশেষ কারণে লস্যি করব, এখন ম্যাঙ্গো লস্যি করব, সেটার জন্য এই সমস্ত ব্যবস্থা, বা কালকে দই পাতা। চলো শুরু করি। এই দেখো দই, এটাতে বোধহয় আরো ভালো বোঝাতে পারলাম। দুধটা যদি আরেকটু জাল দিয়ে নিতাম, আসলে দই পাতার যেহেতু কোনো প্ল্যান ছিল না, তাই দুধটা ততটা জাল দেওয়া ছিল না। দুধটা যদি আরেকটু ফুটিয়ে জলটা মেরে নিতাম, তাহলে দইটা আরেকটু ঘন হতো। যেহেতু বাড়ি সবার জন্যই করবো, তাই পুরো দইটাই দিয়ে দিই। আর আমটা বেশ মিষ্টি, তাই চিনিটা একটু কমই দেবো। মিষ্টি তাই চিনিটা পরিমাণ একটু কম দেব। ম্যাঙ্গো লস্যি ছাড়া এমনি লস্যি করতে গেলে কিন্তু চিনিটা একটু বেশিই দিতে হয়, কারণ দইটা টক দই যায়। এক্ষেত্রে চিনিটা প্রথমে আমরা একটু কমই দেবো। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো লস্যি। এই যে একজন তো শেষই করে ফেললো। ঠিক ছিল আপনি? ওই যে মা এখনো খাচ্ছে। মা ঠিক ছিল? আমারটা ঝাল দেয়া। আচ্ছা তোমারটা তো আরেকটু ঢেলে দিচ্ছি, দাও। না এটা ভারী খারাপ। খাও। আমার লস্যি করা সব ধোয়া হয়ে, ধোয়া মাজা সব কিছু। এবার করছি মাছের ঝোল। আজকে সবজি সেরকম কিছু পেলাম না, তাই আলু দিয়ে আর একটু পেঁয়াজ রসুন আদা এই যে বেটেছি, ওটা দিয়ে একদম পাতলা মাছের ঝোল করবো। মানুষ গরমে কত কিছু ভাবে, দেখো চুলটা কি অবস্থা।
না এটাই ভালো, যত বেশি পিছনে থাকে। এই গরমে এই যে রান্নাঘরে রান্না করতে গিয়ে যে দরদর করে যখন ঘামি, একটা পার্টটা যখন করছি, যখন ঘামছি, মনে হয় কি বাবা রান্না করবো না। না আমার বেশ মজা লাগে, কি সুন্দর গ্ল্যামার গ্ল্যামার লাগে ক্যামেরাটা অন করলে। এমনিতে তো বোঝা যায় না, গরমকালে পরিষ্কার হয়ে যায়, আহ কি গ্ল্যামার ভাই, কি মজা। মেয়েদের কোনো ছুটি হয় না জানো তো, যতই গরম হোক যাই হোক, শুধু আমরা আমাদের কথা বলছি, অথচ ছেলেদের কথাগুলো ভাবো, ওর বাবার কথাই ভাবো। এই গরম রোদের মধ্যে স্কুলে গেছে, কত দূরে স্কুল, ওকে রানাঘাট থেকে কৃষ্ণনগর হয়ে ওখান থেকে বাস ধরে আবার অনেকটা যেতে হয়, প্রায় 1 ঘন্টা মতো। যার জন্যই এই শিফটিংয়ের চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি, মানে আদর বাড়ি করার একটা সব থেকে বড় কারণ হচ্ছে এটা, মানে অসম্ভব হয়ে যাচ্ছে ওর জন্য। যাই হোক, তো আমারও দেখো ওইদিকে রান্না করলাম, সকাল থেকে সব কিছু করলাম, এখন এসে জাস্ট ওপরে এসছি, একটু বিছানাটায় বসবো ভাবলাম, বসে স্নান করবো বা কিছু তার মধ্যে বলছি করবো ভাবলাম। তো ওর নখগুলো বড় হয়েছে, নখগুলো কাটতে হবে, কাজ তো করতে হবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই ছানাগুলো তো নিজেদের করার কোনো ক্ষমতা নেই, ওদের জন্য তো আমরাই সব। এটুকু এখন করি, ভবিষ্যতে কি পাবো, কি মানে রিটার্ন পাবো সেটার আশা করে যদি কোনো কাজ করতে যাও, তাহলে তোমার থেকে বড় দুঃখী দুনিয়ায় কেউ হবে না। তাই যেটা করছো এটাই ভেবে করো যে কোনোদিনই এটা কোনো রিটার্ন হয় না, হয় না বলাটা ভুল, ইনস্ট্যান্ট রিটার্ন হয়। এই যে ওদের আনন্দগুলো, এই যে জড়িয়ে ধরে হামি খায়, এই যে এত বকা খাওয়ার পরও আমার কাছে এসেই আবার কোলের মধ্যে সেধিয়ে বসে, এগুলোই রিটার্ন। যাই হোক, চলো এবার নখগুলো কাটি, নাহলে বকতে বকতে আবার স্নানের সময় চলে আসবে। দেখো রাগটা দেখো, এদিকে আমি ওর হোমওয়ার্কের জন্য লাইন টানছি, আর ও কাঁচি পেলেই খালি ক্রাফট করব করে সে পুরনো খাতা নিয়ে এখন বসে বসে কি বকা দিচ্ছে খাতাগুলোকে বাবা। চাপা দেবে কিছু দিয়ে? আমি কাজ করব না। চিন্তা করো, এইসব করে গোটা ঘর এখন ছেটাবে, দিয়ে আমাকে দিয়ে আবার পরিষ্কার করাবে। কি করবো বলো, ব্যস্ত রাখতে এটুকু তো করতেই হবে। শুধু তুমি কাঁচিটা সাবধান বাবা, আমার কাঁচিটা নিয়ে ভয় লাগে খুব। কি সমস্যা? আমিও তো ফ্যান চলছে তার মধ্যে লাইন টানছি, কই আমার পেজটা তো উড়ে যাচ্ছে না। শিখতে হবে, কই দেখো তো, কই পেজটা তো উড়ে যাচ্ছে না, উড়ে চলে যাচ্ছে না। তোমাকে ওটাই তো শিখতে হবে, তোমাকে কি করে কন্ট্রোল করতে হবে। না এটা তো কোনো বোকার মতো কথা, আমি পারছি না মানে আমি সব ছিঁড়ে দেবো। হ্যাঁ এইটুকুটা দিয়ে করো, ছোটটা দিয়ে তাহলে তুমি কন্ট্রোল করতে পারবে। অত বকা দিলে হয়? ও বকা শুনতে পায় ওরা? কাগজ তোমার বকা শুনতে পায়? কাগজে কি প্রাণ আছে? দে আর নট লিভিং থিংস। যারা লিভিং থিংস তারাই শুনতে পায়, বুঝলে? ভালো করছো। পচা জিনিস খালি উড়ে যাচ্ছে, রেখে দাও, কাঁচিটা রেখে দাও। যে তুমি বরঞ্চ গাড়িগুলো বরঞ্চ উড়ে পালায় না, সেটাই বরং ভালো না। গাড়ি তো হালকা নয়, তুমি এটা একটু ভাবো, কেন ওরা ওড়ে না, কাগজটা কেন উড়ে যাচ্ছে? কারণ কাগজটা হালকা, হাওয়ার ক্ষমতা আছে ওটাকে উড়িয়ে দেওয়ার। দেখো তো তুমি ফু দিলে কাগজ উড়ে যাবে, কিন্তু তুমি গাড়িটার পাশে ফু দাও তো কেমন করে গাড়িটা ওড়ে? বাবা একদম না, ফাইলটা কেটে আমার উদ্ধারটা করে দিও না।
হ্যাঁ করবে। এখন চলছে, আমাকে সারাক্ষণই রান্না করে দেখছো তোমরা আজকে। এখন চলছে ফ্রাইড রাইস তৈরির কাজ। মানে আদরের প্রচণ্ড ফ্রাইড রাইস খাবো ইচ্ছে। এবার ফ্রাইড রাইস বাড়িতে বানানো যা হয় একদম হালকা করে, শুধুমাত্র ভাতটাকে সামান্য তেলে সবজি দিয়ে নাড়াচাড়া করে দেওয়া। এদিকে ওর সবজিটাও গেল, ভাতটাও গেল, সবই হলো। তার মধ্যে একটা লিজেন্ডারি কথা বলি, আজকে অনুপের স্কুলের দূরত্ব হ্যানাত্যানা এসব নিয়ে কথা বলছিলাম। কাল থেকে ওদের মর্নিং স্কুল, খবরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো মোটামুটি। ওদের স্কুল শুরু হবে সকাল 6:30। 6:30 ও এখান থেকে বেরোবে প্রায় 4:30। ভোর 4:30 বেরোবে, স্কুলের টিচার অঙ্ক করাতে যাবে। কাল থেকে যে পুরো বলি হ্যাঁ সেটা ঠিক, ওরও আগে, ওর থেকেও দূরে যাদের বাড়ি তারও আগে যাবে, সে তো বটে। মানে তাদের এদের সবারই আর কি সিচুয়েশন গুলো একটু ভাবো। হ্যাঁ সেটা ঠিক, গরমের মধ্যে যে কষ্টটা দুপুরবেলায় গিয়ে বা বাচ্চাদের, তার থেকে তো সেফ। তো যাই হোক, ভাবলাম ফ্রাইড রাইস, ওই বললো যে ফ্রাইড রাইস যখন হচ্ছে কিছুটা পেঁয়াজ ছাড়া আলাদা করে করি, সেটা পুরো তুলে রাখি, রেখে সেটা ঠান্ডা করে কালকে সকালবেলা ওটা টিফিন নিয়ে চলে যাবো। কারণ সকালবেলায় কারোর পক্ষে রান্না করা মানে নেক্সট টু ইম্পসিবল। তবুও মা বলেছে রুটিটা একটু করে দেবে, সকালবেলাও খেয়ে যেতে পারবে, আর ফ্রাইড রাইসটা সঙ্গে করে নিয়ে যাবে। আমি একটু ছাতু ওকে মানে পুরো ড্রাই ব্যাপারটা করে রেখে দেবো, ও গিয়ে শুধু একটু জল দিয়ে গুলিয়ে ছাতু শরবতটাও খেতে পারে। আচ্ছা সেটা করবে, আর চলো ওই দিকটা করি, নাহলে ওটা আবার যাবে। সবজিগুলো আগে থেকে সেদ্ধ করাই আছে, সাদা তেলে শুধু নেড়ে নিচ্ছি। এরকম ডিম ভুজিয়াটাও করা আছে, আর ওইদিকে অনুকূলে ভাতের ফ্যান ঝরাচ্ছে। ফ্রাইড রাইস রেডি। এটা আজকে আমাদের সবার রাতে আজকে কোনো রকমভাবেই কিছু তৈরি করা হয়নি, শুধু এটাই হয়েছে স্বাভাবিকভাবে, এটাতেই সবার হয়ে যাবে, অনেক ট্যাগ করাই। আর এটা পেঁয়াজ ছাড়া, এটা করা হয়েছে অনুপের জন্য, কালকে টিফিন নিয়ে যাবে। আর এটা আদরে লঙ্কা ছাড়া, মানে একই ফ্রাইড রাইস 3 রকম করে করা, লঙ্কা ছাড়া, পেঁয়াজ ছাড়া, আর এটা সব সমেত। কমপ্লিট। আবার কাল ভোরবেলায় ওঠা, বুঝতেই পারছো চাপটা অনেক বেশি, তাই দেখা হবে আবার কালকে নতুন রকমের লাইফ রুটিন নিয়ে। হাজির থেকো, ভালোবেসো, আর অনেক ভালো থেকো। লাভ ইউ অল।